সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই যে অঢেল সম্পত্তি, এগুলো আপনি কার জন্য রেখে যাবেন? আমাদের সমাজে আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদ জমাই, টাকা পয়সা জমাই, বাড়ি করি, গাড়ি করি। আমার সন্তান ভবিষ্যতে এগুলা ভোগ করবে। আর সেটা করতে গিয়ে অনেক সময় আমাদেরকে খারাপ জিনিসে আশ্রয় নিতে হয়, সুদের আশ্রয় নিতে হয়, ঘুষের আশ্রয় নিতে হয়, আমাদের চুরি করতে হয়, ছিনতাই করতে হয়, পাড়া প্রতিবেশী অন্যের হক আমাকে মেরে খেতে হয়, ব্যবসায় আমাকে 2 নম্বরই করতে হয়, মিথ্যা ছলনা দিয়ে বিজনেস করতে হয়, মিথ্যা দোহাই দিয়ে ব্যবসা করতে হয়, ব্যবসা ডেভেলপ করতে হয়। এই যে আমরা সম্পদ অন্যায় উপার্জন করতেছি অন্যায়ভাবে, ইলিগেলভাবে, হারাম হয়ে যাচ্ছে এগুলো। এই হারাম সম্পত্তি আমি কার জন্য রেখে যাব? আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য আমি সম্পদ রেখে যাব। আমার বাবা, আমার দাদা বা তার দাদা, আমার দাদা যদি সম্পদ, হিউজ পরিমাণ সম্পদ আমার বাবার জন্য রেখে যায়, তাহলে আমার বাবার কাজটা কি ছিল? সে শুধু দুনিয়াতে আসছে, সে খাবে আর ঘুমাবে। আমার বাবা, সেও অনেক সম্পত্তি তৈরি করলো আমার জন্য। আমার কাজটা কি? আমি শুধু খাবো আর ঘুমাবো। আমি কি করব? আমার সন্তানের জন্য অনেক সম্পত্তি রেখে যাব। সে কি করবে? শুধু খাবে আর ঘুমাবে। এরকমটা কি হয়? এটা কি কখনো আপনারা দেখেছেন যে কোনো লোক দুনিয়াতে সে কাজ করে না, শুধু সে খাচ্ছে আর ঘুমাচ্ছে? 2-1 থাকতে পারে, 2-1 থাকতে পারে অলসের গাড়টি। আপনি দেখবেন যে 99.99% লোক তারা দুনিয়াতে কাজ করতেছে, কর্ম করতেছে। পুরুষ লোক, স্ত্রী লোক এখন কাজ করে। এখন স্ত্রী লোক, মহিলারা দেখবেন আপনি বিভিন্ন মিল ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল হাজার হাজার লক্ষ লক্ষ নারী বাংলাদেশের শ্রমিক। তাহলে আপনি সম্পদ কার জন্য রেখে যাবেন? একটা কোশ্চেন, আমি আপনাদের একটা প্রশ্ন রেখে গেলাম, উত্তর দিবেন আশা করব। আপনি সম্পদ রাখবেন, জমাচ্ছেন, এই সম্পদটা কার জন্য জমাচ্ছেন? আপনি নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, জাকাত বাদ দিয়ে, দান সদকা বাদ দিয়ে, আপনি ইসলামের কাজকর্ম সকল কিছু বাদ দিয়ে আপনি সম্পদ কালেক্টর নেশায় ব্যস্ত আছেন। কারণ ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানেরা এই সম্পদ ভোগ করবে। আপনার সন্তান কি অন্ধ? আপনার সন্তানের কি হাত নাই? আপনার সন্তানের পা নাই? আপনার সন্তানের ব্রেন নাই? আপনার সন্তান কাজ করতে পারে না? আর সে কাজটা কি, তার কাজটা কি, সে কি করবে দুনিয়াতে? সে দুনিয়াতে করবেটা কি? একটা বেকার ছেলের কাছে কোনো বাবা তার মেয়েকে বিবাহ দেয় না। কোনো বেকার, সে যত বড় পয়সাওয়ালাই হোক, সে যদি ব্যক্তিগতভাবে বেকার থাকে, তার কাছে কোনো পিতা তার মেয়েকে বিবাহ দিতে উৎসাহী নন। তাহলে অন্তত বিয়ে করার জন্য হলেও আপনাকে কাজ করতে হবে। সমাজে সমাজে আপনাকে চলতে হলে মানুষ কাজ না করলে আপনাকে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কটু কথা বলে যে এই লোকটা কাজ করে না, শুধু খায় আর ঘুরে, ঘুরে আর ঘুরে, খাওয়া দাওয়া করে, কাজকর্ম নাই, এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়ায়। তার মানে আপনি সমাজেও চলতে পারতেছেন না। সমাজে চলতে হলেও আপনাকে কাজ করতে হয়। তার মানে কাজ পৃথিবীর সবাইকে করতে হবে। অতএব এই সম্পদ জমানি বাদ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ জমানো বাদ দিয়ে কিভাবে আখিরাতের সম্পদ জমানো যায় সেই চেষ্টা করুন। আপনি এত এত সম্পদ জমানোর পরে আপনি মারা গেলেন অবৈধভাবে উপার্জনের পরে, এই অবৈধ টাকা, অবৈধ সম্পত্তির দায়ভার কেউ নেবে না। আপনার সন্তান, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মাতা, কেউ নেবে না। আপনি অবৈধভাবে উপার্জন করে এই যে সম্পদ কামাইছেন, সবাইকে খাওয়াইছেন, পড়াইছেন, সব লেখাপড়া করাইছেন, সব কিছু করাইছেন, কিন্তু এই অবৈধ সম্পত্তি অর্জনের জন্য যে পাপ আপনি করেছেন, সেই পাপ আপনার সন্তান নেবে না, আপনার স্ত্রী নেবে না, আপনার বাবা নেবে না, আপনার মাও নেবে না, আপনার ভাই নেবে না, আপনার বোন নেবে না, কেউ না। পাপের ভাগ সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। অতএব এই পাপ বাদ দিয়ে আজকে থেকে, এই মুহূর্ত থেকে জান্নাতের সম্পদ উপার্জন করার চেষ্টা করুন। কিভাবে কাজ করলে সম্পদগুলো জান্নাতে বৃদ্ধি পাবে সেই চেষ্টা করুন।
ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।